যেই দুরূদ পড়লে আপনি আল্লাহ তাআলার কাছ থেকে সুস্থতার নিয়ামত পাবেন। আমরা অনেকে অসুস্থতার ভিতরে পড়ে আছি, এই একটি দুরূদ যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শেফা দান করে দিবেন। আমরা কিন্তু নবীজির প্রতি অনেকে দুরূদ পাঠ করি না। এই দুরূদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কিন্তু আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা আহজাবের ভিতরে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং নবী আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ও ইউ হ্যাভ বিলিভার্স, ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। সুতরাং একটি দুরূদ এমন আছে যে দুরূদটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল ধরনের রোগ থেকে মুক্তির ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন। অনেকেই অসুস্থ, অনেকেই অনেক ধরনের ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কোনো কাজ আসছে না। আপনি এই দুরূদটা বেশি বেশি পড়বেন। দুরূদটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়াই ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। এই দোয়াটা, এই দুরূদটা আপনি 41 বার পরে পানিতে ফু দিবেন, ওই পানিটা আপনি খাবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। অবশ্যই দুরূদটা খুবই কার্যকরী একটি দুরূদ, কারণ নবীজির প্রতি দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা খুশি হন, নবীজিও খুশি হন, এবং এই সময় আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াটা কবুল করেন। আপনি এই দুরূদটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলা শিফা দান করবেন এবং সকল ধরনের রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন।